সেগুলো দিয়ে চেক করবো। প্রথমটা কত ছিল? না হ্যাঁ মানে পুরোপুরি গুলো প্রথমটা কত আছে? 0.7 পুরোপুরি এটা কি? ধরে গেছে ক্যামেরা করবা তো টেনশন নেই। চেক করে দেখো সব ঠিক আছে স্যার? তাহলে এই থেকে আপনারা মোটামুটি একটা বিষয় যেটা নিশ্চিত পেয়েছেন দেখেন, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা আবৃত সংখ্যা বা পুরোপুরি সংখ্যাগুলো ভগ্নাংশ থেকে আসে। কোথেকে আসে? প্রত্যেকটা একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটাই বের করতে হবে। একটা কথা বুঝে নিন, তোমরা সবাই বুঝে না দেখেন যে আগে তো হচ্ছে যে এরকম যে গ্রাম অঞ্চলে ছিল নকলের একটা প্রশ্ন হচ্ছে যে নকল করে পাস করা যায়। ঢাকায় কত কম হতো বা গ্রাম অঞ্চলে অনেক কমে গেছে, এখন তো নকল হয় না। তো এখন বাইরে থেকে নকল সাপ্লাই দিচ্ছে, মনে করে আমার কোনো পরীক্ষা দিচ্ছে, মনে করেন আমি তার গার্ডিয়ান, তো আমি বাইরে থেকে ওরা যেটা নকল সিস্টেমের মধ্যে এখন যে কোনো একজন কি করতো কোশ্চেনটা বাইরে দিয়ে দিত, কোশ্চেন কি নাড়া দিয়ে বাইরে দিয়ে দিত, ওখান থেকে করে করে এটা লাগতো, ওরা বাইরে বই পেয়েছি ওগুলো সিলেক্টেড ওদেরকে সাপ্লাই করতো। তো দিয়েছে না পাশে মনে করা আর গার্ডিয়ান আছে, এই আমাকে মেয়েকে দিতে তো লিখে দিয়েছি, তুই লিখে সাথে লিখে দিয়েছি নকলের নিচে পরীক্ষা দিয়ে যখন বের হয়েছে কি অবস্থা, পরীক্ষা দিতে সব সুন্দর করে লিখছে, ভালো করে লিখছে, সেবারে লিখছি ও না এই ওখানে লিখতে গেল দেশ বসে গেছিল ওই কেন বলে দিব আমি তো জানি কি হইতো লাগবে তো কিছু করার নেই, তোমরা দিয়েছি লিখে দিলাম, তুই লিখে সেটা দিয়েছি আল্লাহ আমি তো লেখা লেখা করে খাতে লিখে দিয়ে চলে এসেছি, আর আসলে এটা লেখা করে একটু লেখা লাগবে খাতে লিখে চলে এসেছি, তুই লিখে সেটা লিখে দিয়েছি। ইভেন এরকম মজার কাহিনী যা দেখা গেছে যে এটা বাস্তব দুনিয়া যায় না, যে এক ছেলে হঠাৎ পরীক্ষা মাঝখানে বাইরে পরীক্ষা মাঝখানে সে হাঁটাহাঁটি করতেছে, আমাদের কি হচ্ছে, কি সমস্যা বলা যাবে, আর একটা সমস্যা পরীক্ষা না দিয়ে বলছে স্যার মাসে বুঝতেছি মাসে কেন স্যার বলা যাবে, বারবার বলা যাবে না কেন, কি সমস্যা ওই স্যার মাসে এই যে মাসে তো খাতার সাথে দিতে হবে, কেমন দিতে হবে মানে মনে হচ্ছে বাইরে থেকে তাকে না করার সাপ্লাই এসে যে কোনো কারণে কোনো আপনার সাথে একটা বড় মাসে এসে এবার আমার চোখে দেখা বলবো আমি যখন বাড়িতে পরীক্ষা দিয়েছিলাম কয়েকটা ছেলে লাস্টের দিকে এই দেরি করে আসছে ও তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা এসএসসি পরীক্ষা তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে বলে পার্সোনাল স্যার বলে গেছে মিস করবেন না, আচ্ছা বলো ভাই 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 বলে কিছু না স্যার আগে কয় কোর্স ছিল কোর্স মানে বাইরে থেকে একদম সিম্পল ছিল ভাই বুঝছো তো এবার ওদের মুখে হাসি করছে স্যার আমার লেগেছে আর কিছু করে কথা বলেছে দেখছো তো হ্যাঁ স্যার দেখছি কোথায় স্যার এই যে কামারে বসে এখন ফোন ধরে কথা বলতে লাগে দেরি করে আসে এটা বলার পর স্যার মেসেজ কি করে বলে স্যারও মজা করে ফেলেছে তাহলে তো কলা ভালো করেছিল কলা আর বুঝলে স্যার কোন কলা করেছে টিস্যু আর কি কয় হ্যাঁ স্যার সেই তো সাগর কলা সবজি কলা এটা কিন্তু আর নিজেদের আরো সাথে দেখা সামনে এই সিলেক্ট কম সুন্দর অবস্থা এরা আজকে যদি না করে করে এক্সপার্ট করার জন্য পুরো ভালো করেছে তোমরা কোন দেখছো বলো এবার তোমাদের আবার এই লাগছে ওই অবস্থা দেব দেখছো আমি দেখছি অনেক দেখছি ডিম কিছু কোনো ডিম আর ডিমে তো একটা কোষ ডিমের কোষটা নিউক্লিয়াস জানো না পৃথিবীতে সবচেয়ে বড় কোষ হচ্ছে কি কোন প্যাকেট ডিম সবচেয়ে বড় হয় ওটা সবচেয়ে বড় হয় তাহলে ওটাই বলবো বুঝলে আজকে এবার আমরা ম্যাথে নিয়ে আসি 0.7 পুরোপুরি প্রথমে কথা বলে রাখি দেখেন যেহেতু পুরোপুরিগুলো ভগ্নাংশ থেকে আসবে ভগ্নাংশে কোনো দশমিক বা পুরোপুরি লেখা যাবে না সমস্যা সমাধান কি লেখা যাবে না কোনো দশমিক বা পুরোপুরি দেওয়া যাবে না
মান কত হয় বলেন? তাই কত হয়? 27 এটা অনলি ফর এমসিকিউ। হ্যাঁ সিকিউতে আবার করে দিয়েছেন পরে আমরা ধরে আবার তারা আপনি শিখেছিলেন অনলি ফর এমসিকিউ। -4 হচ্ছে পুরোপুরিকে রাখতে হবে। দেখা গেল আপনার দশমিক পুরোপুরি ঘুরে দিয়েছে থাকে কি 027 না পুরোপুরি ছিল কত পর্যন্ত এখানে তাহলে পুরোপুরির আগে কত আছে 0 নিচে হচ্ছে নিচের পার্টটা ইম্পর্টেন্ট নিচের পার্টটা বুঝতে হয় আমি লিখেছি কে সিরিয়াসলি ফলো করতে বুঝতে রাখো সময় নাম করা এখান থেকে আসতে পিছন দিক থেকে এই দিক থেকে না এখান থেকে আমরা এসে দশমিক দিয়ে ব্রেক করি যদি আমরা পাই পুরোপুরি তাহলে দেখো 9 বাট এখানে লেখার সময় এইভাবে না লেখার সময় এইভাবে লিখব আসবো এইভাবে আর এখানে লিখে দেব পরটা পুরোপুরি না 9 সো 27 ডিভাইড বাই 9 ক্যালকুলেটরে অথবা হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 4 দিয়ে ভাগ করলে 1 এটা হচ্ছে নিয়ম হচ্ছে পুরোপুরি যদি থাকে তাহলে 9 দিব আর পুরোপুরি না থাকলে 0 এটা পুরোপুরি আচ্ছা এবার সেকেন্ড কাজ আর কয়েকটা করলে তাহলে ক্লিয়ার হবে এখন লিখে নিন সেকেন্ড নাম্বার কত 2.05 ছিল কেন 0.7 দুই নাম্বারটা এটা না আমাদের খাতায় যেগুলো করা আছে সিরিয়াল তাহলে আমাদের সুবিধা হবে সেকেন্ড কোথায় কোথায় করবো নি 561 মানে প্রথমে সাধারণত তিনটার উপরে দেখেন পারো সবাই পারো প্রথমে কি হবে 561 মাইনাস 0 হবে পুরোপুরি এর আগে দিয়ে শেষ হবে আর এখানে এদিক থেকে আসবে পুরোপুরি আছে আছে এবার ক্যালকুলেটর ভাগ করে দেখেন কত আসে 187 বাই 2 বড় আছে নিচে এলাকা আপনি করলেন 3 নাম্বার কাজ 0.83462 8346 এই এটা করে ভাগ করে দেখেন পুরো পুরো না এটা 462 এটা দেখলে এটা একটা স্ট্যান্ডার্ড এটা আমরা করে দেখেন প্রথমে কি ছিল বলুন তো 46 সব ধরে দিন হ্যাঁ তাহলে বাকি থাকে পুরো সংখ্যাটা কত 8346 মাইনাস 0 না পুরোপুরি কে বলছিলাম পুরোপুরি আসবে 83 0 তো দাম নেই 083 তার মানে 83 নিশ্চিত হয় এটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে কি আপ টু রেকারিং মানে আপ টু পুরোপুরি পর্যন্ত পুরোপুরি কি পর্যন্ত যাবে কিন্তু কোনো দশমিক বা কি থাকবে না পুরোপুরি বাদ দিয়ে যেতে হবে এবার নিচে আসবে দেখেন নিচে কিভাবে আসতে হয় পিছন দিক থেকে আর কোথায় গিয়ে থাকবো দশমিক গিয়ে থাকবো এটা পুরোপুরি আছে 9 এটাতে আছে 9 এটাতে আছে 9 এটা 9 0 এটা 0 এবার বিয়োগ করে দেখেন কত আছে আচ্ছা একটু ধরে ধরে মাইনাস করুন 83379 ভাগ করে ছোট করা যায় আনসার কত আসছিল আমাদের এখানে তো 10 মিনিট 277 ডিভাইড বাই এবার দেখেন আনসার নিচে কিনা আনসার কি নিচে মানে আমরা যেটা করছি ওটা আছে কিন্তু স্যার যদি শর্টকাটে করি তাহলে 10 মিনিট দাঁড়াবে তখন হচ্ছে যখন এত বড় সংখ্যা কখন পরীক্ষা আসে না দেখছি না যদি এসে যায় তাহলে হচ্ছে যে 3 দিয়ে 5 দিয়ে কাটাকাটি যায় হ্যাঁ ঠিক আছে এক্সেলে আরো অপশন আছে আপনি করবেন কি এই চারটা অপশন থাকবে ওগুলো ভাগ করে দিবেন কি করে দিবেন ভাগ করে তারপরে দিয়ে দিবেন
বড় সংখ্যা কখনো এমসিকিউ দিবে না। এমসিকিউ এমন সংখ্যাগুলো দিবে যেগুলো ভাগ করে কি করে ছোট করে। তোমাদের বাসায় ডিম খাওয়া বলবো পশ্চিমা তোমরা তোমরা ডিম দেখো নাই দেখো নাই এই দেখো আছে মাফ করে দেবো তোমাদের কিছু জানলা না ইচ্ছে করে ভুল করো লাস্ট একটা কথা তো তোমার ডিম তোমাদের মনে ছিল তো একটা দেখা যায় না তো ডিম তোমার মনে ছিল তাহলে কত হয় পরে সবাই বলেন 2 5 কত হবে 2 4 5 এই যে পুরো গুণে রাখতে হবে দশমিক তো হবে না থাকবে না নিচে কত বলেন দেখুন 990 হবে এই দুটোতে পুরো গুণে গেছে তাতে নাই এখানে কি থেমে যাবে দেখেন কত আসে Sir, 12139 by 495. 12139 by 495. আপনাদের কি এটা ছিল আনসারে এটা আছে তাহলে তো শর্টকাট কি শিখে গেল হ্যাঁ যদি এমসিকিউ তে আমাদের মিশ্র থাকে তাহলে আমরা মিশ্র অংশ লিখতে পারবো তাহলে মিশ্র অংশ নিতে পারেন ঠিক না পারো দেখো এইখানে শিখি দিবে আর কেউ পারো না ক্যালকুলেটর যেটা আছে তার 5% আমি পাই না আর তোমরা 1% পাবো না তোমরা যখন ক্লাস করা যায় আজকে আর সময় নেই আজকে নরমালি আমি বলতে হবে যে 12টা মিনিট পরে সমস্যা না আজকে আমার এই যে এসএসসি পরীক্ষাতে যে ডিসকাস করতে 12টায় ক্লাস আছে তো আজকে জন্য আমি তোমাদের কাছে নিব তোমাদের লাস্টে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যেটা অনেক কাজে লাগবে সেটা হচ্ছে মিরর টার্ম করে
এটা করতে পারো সবাই? জি স্যার। আচ্ছা দেখি এখন এটা করো দেখি 4x স্কয়ার মাইনাস হচ্ছে 19x মাইনাস হচ্ছে 5 বল মাঝখানে এর কত কত হবে ক্যালকুলেটর থেকে বের করো ফাইবার মাইনাস ওয়ান কোন দিকে একটু অনুসারে এটা আছে আমাদের বলছি মাঝখানে এর কত কত হবে ক্যালকুলেটর দিয়ে এটা সাইড এটা ফোর। মাঝখানে এর মাঝখানে তারা কত বলে অনুসারে বিশালে বিশালে আর পুরো হয়ে যায় ক্লাসে যেটা বলতে সম্পূর্ণ সঠিক বাট অনেক বড় সংখ্যা যখন থাকে বুঝতে পারছি তখন বের করব এই নিয়মটা অনেক ইন্টারেস্টিং জানা তোমরা একটা পাবে তোমাদের ফিজিক্সে বলো কেমিস্ট্রি বলো ম্যাথে বলো ভবিষ্যতের সামনে অনেক ইনশাআল্লাহ ভালো করে লিখে রাখতে দেয় যে কাজটা করবেন প্রথমে হচ্ছে x এর মান কত হচ্ছে বলেন তো আরেকটা কত নরমালি পরের সময় কি হবে x স্কয়ারের সহগটা 1 থাকে ঠিক আছে মানে এই দুটো দুটো মান আসে ওদের দিয়ে আমরা মাঝখানে করে বের করতে পারি সমস্যা হয়ে যায় যখন x স্কয়ারের সহগ 1 ছাড়া অন্য কিছু থাকে যে কাজটা করবেন সেই ক্ষেত্রে x স্কয়ারের যে সহগটা আছে তাই মানে স্যার x স্কয়ারের যে সহগটা আছে ওটা দিয়ে এই দুটো মানকে গুণ করে দিবেন তখনটা কত 20 সেকেন্ডটা কত মাইনাস 1 এবং সিটা উল্টা হবে সিটা কি হবে উল্টা এটা মাইনাস 20 এটা হবে কত প্লাস তাহলে দেখেন 4x স্কয়ার মাইনাস হচ্ছে 20 আর প্লাস হচ্ছে কি x মাইনাস হচ্ছে এটা হচ্ছে এবার 4x কমন গেলে হচ্ছে x মাইনাস 5 আর কমন গেলে হচ্ছে x মাইনাস 5 তাহলে x এর একটা ভ্যালু হবে 5 তোমরা কি করে সমাধানটা করে সমাধান করে ফাইনালি যেটা আসবে এই মানটা ক্যালকুলেটর মধ্যে সেটা হচ্ছে -1/4 আসছে